সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে মানব জাতির মিলনকেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম। এই আয়াতে যেই শব্দটা আমাদের সবার চোখ এড়িয়ে যায় সেটা হচ্ছে মানব জাতি। মহান আল্লাহ এখানে খুব স্পষ্ট করেই বলেছেন মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য মিলন কেন্দ্র। আমরা ধরেই নিয়েছি আল্লাহ পাক এখানে মুমিন মুসলিমদের ইমানদারদের কথা বলেছেন। তিনি হয়তো ভুল করে লিন্নাস বলেছেন, অথবা যারা কাতেবহি ছিল, হওয়ার কথা ছিল মুমিন মুসলিম, তারা ভুল করে নাস লিখেছে। এখানে স্পষ্টভাবে মানব জাতির কথা বলা হয়েছে। এরপর যদি আপনার মনে দ্বিধা বা সংকোচ থাকে, 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াতটা পড়ে দেখতে পারেন। এখানেও ওয়াজিফিন নাস, আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকায় উঠে চড়ে দূর পথ পাড়ি দিয়ে। তাহলে হজের ঘোষণা দিতে বলেছে কাদের নিকট? মুমিন মুসলিম ইমানদারদের নিকট নাকি মানুষের নিকট? এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। চলুন আমরা যে প্রচলিত অর্থ আছে, আল্লাহ যে এই দুটো আয়াতেই সূরা বাকারার 125 এবং সূরা হজের 27 নম্বর আয়াতে মানুষের মধ্যে, লিন নাসের মধ্যে, মানব জাতির মধ্যে হজের ঘোষণা দিতে বলেছেন এবং তারা দূর দূরান্ত থেকে আসবে, সেজন্য এই গৃহকে পাক সাফ পবিত্র রাখতে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন। সেটা আমরা এক সাইডে সরিয়ে যেটা প্রচলিত আছে সেটার মধ্যেই যাই। হজ কি করা হচ্ছে? সেই পবিত্র গৃহের কাছে গিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াতের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর কাছে, আমার বায়াতের ভিডিও দেখলে বুঝবেন যে আল্লাহর কাছে শপথ করছে। সূরা হজের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ করে। কি দুর্ভাগ্যজনক ভুল অনুবাদ। ফজলুর রহমান সাহেব এখানে এই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন নখ আর চুল, মানে নখ আর চুল কাটার কথা আল্লাহ বলেছেন। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে দৈহিক অপরিচ্ছন্নতা, মানে একটা মানুষ তার সকল লোভ, লালসা, মোহ, ঘৃণা, গীবত, মিথ্যা, জুলুম, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে তওবা করে, যে আল্লাহ বলছেন পরের আয়াতের শেষ অংশে তাদের মানতসমূহ পূরণ করে, যেই শপথ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি সারা জীবন যা কিছু করেছি আমি আর জীবনে করব না, আল্লাহর কাছে যে সূরা তাওবার 111 নম্বর আয়াতের মতো বায়াত করবে, সারা জীবনের জন্য তওবা করে সত্যিকারের মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় আত্মনিয়োগ করবে, সেটাকে ঘুরিয়ে দিয়ে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে, অপরিচ্ছন্নতা বলতে শুধু নখ আর চুলের মধ্যে আটকে ফেলা হয়েছে। এর ফলাফল যা হবার তাই হচ্ছে। মানুষ হজ করছে, আল্লাহর কাছে শপথ করছে যে আল্লাহ আমি সকল পাপ পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন হলাম, পবিত্র হলাম, আত্মশুদ্ধি করে নিলাম, তোমার সামনে শপথ করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললাম, আমি আর কখনো সেই পথে পা বাড়াবো না। সেই মানত করছে, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। বাড়ি আসছে, নিজের দেশে আসছে, এসে নামের আগে হাজি বা আলহাজ লিখছে, বছরের পর বছর ধরে সেই লকব ধরে রাখছে, নামের আগে আলহাজ হচ্ছে, হাজি হচ্ছে। তার সন্তান নাতিপুতিরাও বলছে যে আমার বাবা দাদা আলহাজ ছিল, হাজি ছিল, গৌরব বোধ করছে। কিন্তু ওই হাজি সাহেব, ওই আলহাজ সাহেব আল্লাহর সামনে গিয়ে যে শপথ করেছেন সূরা হজের 29 নম্বর আয়াত অনুযায়ী যে মানত করেছেন, আর হজ যেই শপথ করেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, সব ভুলে চুকে যেমন ছিলেন তেমনই থাকছেন। কেন থাকছেন? আমাদের আলেম ওলামাদের কারণেই থাকছেন। কারণ তারা হাদিস বানিয়েছে যে ওখানে গিয়ে হজরে আসওয়াদে চুম্বন দিলে সমস্ত পাপ সেই পাথর চুষে নেয়, অথবা সেই হজ করে আসলে একেবারে দুধের শিশু যেমন পবিত্র হয়ে যায়, সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সেই মানুষটাও ঠিক তেমনই হয়ে যায়। এর সাথে কি হিন্দুদের গয়া কাশিতে গিয়ে তারা যে গঙ্গা স্নান করে, সেই গঙ্গা স্নানের কোনো পার্থক্য আছে? তারা তো সেই গঙ্গা স্নান করে তারা তো মনে করে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে তারা একেবারে দুধের শিশুর মতো হয়ে গিয়েছে, পবিত্র, মহাপবিত্র। ঠিক একইভাবে আলহাজ এবং হাজিগণ মনে করেন যে তারা জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে একেবারে দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে গিয়েছেন। অবশ্য এই লাহুয়াল হাদিসের মাধ্যমে পাপের সংজ্ঞাটাই বদলে দেওয়া হয়েছে। আমাদেরকে এমনভাবে পাপের সংজ্ঞা বোঝানো শেখানো হয়েছে যে আমরা পাপ বলতে যা বুঝি, আর কুরআনে আল্লাহ পাক পাপ বলতে যেগুলোকে বুঝিয়েছেন তার সাথে আকাশ জমিন ব্যবধান। যেগুলোকে আলেম ওলামারা আমাদের সামনে পাপ হিসেবে প্রেজেন্ট করছেন এমনভাবে যে ওই ধরনের কাজ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, মানুষ তা জানতেই পারছে না।
যে আল্লাহ আসলে কোন ধরনের পাপের কথা বলেছেন, যেই সমস্ত পাপের সাথে গ্যারান্টি দিয়ে তিনি সাকারের কথা বলেছেন, হুতামার কথা বলেছেন, নারের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। সংজ্ঞা কীভাবে বদলে দেওয়া হলো? আমাদেরকে বোঝানো হচ্ছে নাটক দেখলে পাপ হয়, সিনেমা দেখলে পাপ হয়, গান বাজনা শুনলে পাপ হয়, বেপর্দা হাঁটলে পাপ হয়। এইগুলোকে এমনভাবে প্রচার করতে করতে, প্রেজেন্ট করতে করতে এমন করে ফেলছে যে মানুষ এগুলাকে মনে করে যে আল্লাহর আরশ কাঁপার মতো পাপ। অথচ যেই সমস্ত মহাপাপগুলোকে আল্লাহ বারবার নিষেধ করেছেন, বারবার ধ্বংস ঘোষণা করেছেন যে ধ্বংস তাদের জন্য, ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতিল লুমাজা বলেছেন, জুলুমবাজের কথা বলেছেন, মিথ্যাবাদীর কথা বলেছেন, গীবতকারীর কথা বলেছেন, পরের অর্থ সম্পদ আত্মসাৎকারীর কথা বলেছেন, মানুষের হক যারা ধ্বংস করে তাদের কথা বলেছেন, যারা ইনসাফ করে না তাদের কথা বলেছেন। সেই সমস্ত মহাপাপীদের কথা বা সেই সমস্ত পাপগুলোকে আমাদের কাছে পাপ মনেই হয় না, কারণ তাদের 2-3টা জিনিস শিখিয়ে দেওয়া হয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো মানুষ যদি কোনো পুকুরে 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো পাপ থাকতে পারে? মানুষ মনে করছে যে আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার শরীরে তো কোনো পাপ সাপ নাই, আর পুরো বছর ধরে আমি যেই পাপ করছি সেটা তো ওই হজে গিয়ে সব ধুয়ে মুছে সাফ করে আসছি। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজানে রোজা রাখছে, আর বছর শেষে গিয়ে হজ করে আসছে, তাদের জান্নাত কনফার্ম, কারণ তারা দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে আসছে। আমাদের কাছে মহাপাপ হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। আপনি গান শুনছেন, আপনি সিনেমা দেখছেন, আপনি নাটক দেখছেন, আপনি বেপর্দা নারী দেখেছেন, এগুলো হচ্ছে মহাপাপ। আর এই মহাপাপ করে আল্লাহর আরশ কাঁপিয়ে দিচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা। আর আমরা তো এই সমস্ত পাপের ধারে কাছেও নেই, বরঞ্চ যে টুকিটাকি ছোটোখাটো পাপ করি, যে গীবত করি, যে মিথ্যা বলি, যে মানুষের সম্পদ আত্মসাৎ করি, মানুষকে ঠকিয়ে খাই, মানুষের উপর জুলুম করি, ঘুষ খাই, বাটপারি করি, চিটারি করি, ধান্দাবাজি করি, টেন্ডারবাজি করি, এগুলো তো আমাদের 5 ওয়াক্ত নামাজের পরেই সেই অজুর সাথে ধুয়ে মুছে চলে যাচ্ছে। আর যদিও টুকটাক কিছু জমে টমে থাকে, সেগুলো তো বছর শেষে শেষ হয়ে যাচ্ছে হজের মাধ্যমে। এইভাবে পুরো ইসলাম, প্রকৃত কোরআনের ইসলাম থেকে ডাইভার্ট করে আমাদেরকে এক পথভ্রষ্টতার মধ্যে অতল তলে, অতল গহীন অন্ধকারে নিয়ে হারিয়ে ফেলা হয়েছে। সূরা বাকারার 196 আয়াত, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা পালন করো, কিন্তু তোমরা যদি অসমর্থ হও তবে সহজলভ্য কুরবানি করো। যে পর্যন্ত কুরবানির পশু তার স্থানে না পৌঁছে তোমরা মাথা মুন্ডন করো না। তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় বা মাথায় ক্লেশ থাকে তবে সিয়াম বা কুরবানির দ্বারা তার ফিদিয়া হবে। এত দীর্ঘ একটা আয়াতে কুরবানির শব্দটা একবারও নেই। আছে হাদিয়া, আছে সাদাকা, তার মানে দান, সাদগা, দাক্ষিণ্য, চাঁদা। খুবই রহস্যজনকভাবে এই আয়াতে আরবি কুরবানি শব্দটা 4 বার ব্যবহার করেছেন প্রত্যেকটা অনুবাদকারী। আপনারা হয়তো বলবেন যে কোরআনের অর্থ কি তারা বিকৃত করেছে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনারা আমার রুকু এবং সিজদার ভিডিও দেখলে বুঝবেন যে অর্থ কীভাবে ভয়ঙ্করভাবে বিকৃত হচ্ছে। যদি সেই সময়টুকু আপনার না থাকে, আপনাকে সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি খুব ভালো করেই জানেন যে সালাত মানে হচ্ছে নামাজ, এর প্লুরাল বহুবচন হচ্ছে সালাওয়াত। এবার 22 নম্বর সূরা হজের 40 নম্বর আয়াতটা পড়ে দেখুন, সালাওয়াতের অর্থ কি দিয়েছে। প্রত্যেকটা অনুবাদে সালাতের যে বহুবচন সালাওয়াত, এর অনুবাদ দিয়েছে ইহুদিদের উপাসনা। বয়ান ফাউন্ডেশন তাই করেছে, ফজলুর রহমান তাই করেছে, মুজিবুর রহমান তাই করেছে, তাইসরুল কুরআনও তাই করেছে। ভাবেন আপনি যে সালাতের বহুবচন সালাওয়াত, সেটাকে বানিয়ে দিয়েছে ইহুদিদের মন্দির, ইহুদিদের সেই সিনাগগ। মানে অর্থ বিকৃতির কোন সীমা পরিসীমায় তারা চলে গিয়েছে একটু ভেবে দেখুন। আপনি প্রশ্ন করতে পারেন যে কুরবানি শব্দ কি তাহলে কোরআনে নেই? হ্যাঁ, কোরআনে অবশ্যই আছে কুরবানি শব্দ, কিন্তু এই আয়াতে কুরবানি শব্দ নেই। আছে হাদিয়া, ফিদিয়া, সাদাকা। কুরবানি আছে সূরা মায়দার মানে 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতে। আদমের 2 ছেলের কুরবানির কথা স্পষ্ট করে বলা আছে। আর তুমি তাদের নিকট আদমের 2 পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন, আল্লাহ কেবল মুত্তাকিদের আমলই কবুল করেন। এই যে মুত্তাকি কথাটা আবার এসে, আমার খুব প্রিয় বিষয় হচ্ছে মুত্তাকি। আমার স্বপ্ন সাধনা যে আল্লাহ যেন একদিন মুত্তাকি বানায়। এই আয়াতে স্পষ্টভাবে কুরবান শব্দটা আছে। তাহলে আল্লাহ কি এই সূরা বাকারার যেখানে 4 বার কুরবানি অর্থ করা হয়েছে, সেখানে কি কুরবানি শব্দটা ইউজ করতে ভুলে গেলেন? নাকি যারা কাতেবে ওহী লেখক ছিলেন তারা ভুলে অন্য শব্দ ব্যবহার করেছেন? ফিদিয়া, হাদিয়াকে তারা কুরবানি ধরে নিয়েছেন। সূরা সাফফাতের 102, 3, 7 নম্বর আয়াতেও আপনি কুরবানি শব্দটা পাবেন। অবশ্য সেখানে কুরবানি শব্দটা নেই, আছে জবেহ।
102 নম্বর আয়াতে এবং 107 নম্বর আয়াতেও একই জিনিস, কিন্তু সেখানেও অনুবাদ মুজিবুর রহমান সাহেব অনুবাদ করেছেন আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে, অথচ এখানে আরবিতে কুরবানি শব্দটাই নেই। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম, এখানেও আরবিতে কুরবানি শব্দটাই নেই। আরেক কুরবানি আমরা পাই সূরা বাকারার 67 নম্বর আয়াতে, যে মুসা নবীর সেই গরুর গাভীর ঘটনার সেইখানে আমরা দেখতে পাই। তো এই 3টা সূরায় আমরা কুরবানি দেখতে পাই এবং আদমের যে সন্তান হাবিল কাবিলের ওইখানে স্পষ্টভাবে দেখতে পাই, কিন্তু এইখানে সূরা বাকারার 196 নম্বর আয়াতে একবারও কুরবানির শব্দ নেই, কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে 4 বার কুরবানির শব্দ অনুবাদে ব্যবহার করেছেন অনুবাদকারী। তাহলে প্রশ্ন উঠছে যে এখানে কেন আল্লাহ কুরবানির শব্দ ব্যবহার না করে হাদিয়া, ফিদিয়া, দান, সাদগা এই কথাগুলো বলেছেন? এর কারণ খুবই সোজা। কারণ যেহেতু ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছেন যে তুমি মানুষের মধ্যে এই হজের ঘোষণা দিয়ে দাও, এই কাবা ঘর এটা হবে সমগ্র মানব জাতির জন্য জাতিসংঘের সদর দপ্তরের মতো। এখানে বসে প্রতি বছর সমগ্র মুসলিম বিশ্ব তো অবশ্যই যাবে, এছাড়া যারা অমুসলিম আছে তাদেরকেও ইনভাইটেশন দেওয়া হয়েছে, আল্লাহ পাক ইনভাইটেশন দিয়েছেন। সূরা বাকারার 125 এবং সূরা হাজের 26 নম্বর, সবাই আসবে, ধর্মীয় আলাপ আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে, তাদের সাথে জানাশোনা হবে। কারণ তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে, ঘৃণা থাকলে, বিদ্বেষ থাকলে, এই মহা সমাবেশের মাধ্যমে তাদের সবার মধ্যে এক অন্যরকম চমৎকার সম্প্রীতির বন্ধন, সম্প্রীতির সম্পর্ক, রিলেশনশিপ তৈরি হবে। এটাই তো হচ্ছে ধর্মের আসল সৌন্দর্য। আর সেখানে অবশ্যই মুসলিমদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউট। সেখানে যদি অনেকে ধনী মুসলিম থাকে যে তিনি হয়তো অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে যেতে পারছেন না, তিনি এইভাবে ফিদিয়া, হাদিয়া পাঠিয়ে দেবেন। সেটা পশু হতে পারে, সেটা অর্থ সম্পদ হতে পারে, সেটা পোশাক আশাক হতে পারে, যে কোনো কিছু তিনি পাঠিয়ে দেবেন। আল্লাহ তো এই কথাটাই এখানে বলেছেন খুব স্পষ্ট সহজ সরল ভাষায়। সেই হাদিয়া, ফিদিয়া, উপহার সেটাকে আমরা না বুঝে আমরা এটাকে সমগ্র মানব জাতির জন্য হজের ইনভাইটেশনকে আমরা উপেক্ষা করে শুধুমাত্র এটাকে আমরা পার্সোনাল ধর্ম বানিয়ে ফেলেছি, কিছু রিচুয়ালের মধ্যে আটকে ফেলেছি। এত চমৎকার একটা জিনিস যেখানে সমগ্র পৃথিবীর মানুষের একটা সেন্টার হতে, সমগ্র পৃথিবীর মানুষের একটা কনফারেন্স হাউস হতে পারত, সেটার তাৎপর্য, মহত্ব, মহিমা সব কিছুকে আমরা ধূলিসাৎ করে ফেলেছি। এখান থেকেই হতে পারত বিশ্ব দিক নির্দেশনা আর নিয়ন্ত্রণ। এখান থেকেই সমগ্র বিশ্বের মুসলিমদের যাবতীয় নিরাপত্তা, কল্যাণ বিধানের জন্য সত্য, সঠিক, ন্যায়ের দিক নির্দেশনা দেয়। আর এর সভাপতি হতো খাদেমুল হারামাইন। এখানেই আলোচিত হতো সমগ্র বিশ্বের মানুষের, বিশেষ করে মুসলিমদের দুঃখ, কষ্ট, বেদনার সমাধানে কি কি করা যায় সেই করণীয় সম্পর্কে রেজুলেশন। ধনী দরিদ্রের বৈষম্য কিভাবে দূর করা যায়, কিভাবে দান, সাদগা, জাকাত সমস্ত কিছু সুষ্ঠু বন্টন করা যায়, সব কিছু চমৎকারভাবে কন্ট্রোল করা যেত। মানুষের, জনগণের ন্যায্য অধিকার, কর্তব্য, দায়িত্ব সব কিছু সুন্দরভাবে বন্টন হতে এবং অমুসলিমদের সাথে দারুণ একটা সম্প্রীতির বন্ধন সৃষ্টি হতে পারত। এবং তারা যখন এ কোরআনের বাণী শুনত, কোরআনের লজিকগুলো, যুক্তিগুলো এবং এর মাহাত্ম্য, এর ইনসাফের দিক নির্দেশনা এবং দান সাদগার মাধ্যমে যে কোরআন তাসকিয়া নফসের কথা বলে সূরা লাইলের 18 নম্বর আয়াতে, যে পৃথিবীর একমাত্র ধর্ম যেই ধর্মের আত্মশুদ্ধির সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে মানুষের জন্য অর্থ সম্পদ সব কিছু বিসর্জন। এই ধর্মের মাহাত্ম্য শুনলে অন্য ধর্মের মানুষরা আস্তে আস্তে এই ধর্মের প্রতি আকৃষ্ট হতো, যেই ধর্মে কোনো ভেদাভেদ নেই। যেভাবে 300-400 বছর আগে সমগ্র ভারতবর্ষে হিন্দুরা, বৌদ্ধরা লাখে লাখে, কোটিতে কোটিতে এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল, সেইভাবে ভিন্ন ধর্মের মানুষেরা সেই কাবায় গেলে বিশাল কনফারেন্স হলে জাতিসংঘের মতো এইভাবে ইসলাম সম্পর্কে তাদের মিসকনসেপশনগুলো দূর হতো এবং এই ধর্মের সৌন্দর্যগুলো তারা উপলব্ধি করতে পারত, উপভোগ করতে পারত এবং এই ধর্মকে আলিঙ্গন করত। তারপরও আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে 4 বার কুরবানি শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটা সঠিক। যদি এটা ধরেও নেই, তাও আমরা দেখি যে আল্লাহ রাসূলকে দিয়ে এই কুরআন বিরোধী অনেক কাজকর্ম করানো হয়েছিল। সূরা মায়দার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পবিত্র কাবাগৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। সূরা মায়দার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর নিদর্শনের পবিত্র মাসের কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর গলায় মালা বিশিষ্ট পশুর এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখে যাত্রীদের পবিত্রতার অবমাননা করবে না। সুতরাং ওই কনফারেন্সে যত
অমুসলিমরা যাবে তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, অথবা যে সমস্ত মুসলিমরা যাবে তাদের মধ্যে যারা দরিদ্র থাকবে তাদের খাবার দাবার ব্যবস্থা করার জন্য এই হাদিয়া ফিদিয়া বা এই পশু, তখন তো এত কিছু ছিল না, তখন পশুই ছিল মানুষের সবচেয়ে বড় সম্পদ। যার যত বেশি পশু থাকতো তাকে তো সবচেয়ে বেশি ধনী হিসেবে বিবেচনা করা হতো ওই সময়টাতে। এমনকি আমাদের দেশেও আজ থেকে 30-40-50 বছর আগেও এই ধারাই প্রচলিত ছিল। তো সেই প্রিয় পশুগুলাকেই তারা পাঠিয়ে দিত হাদিয়া ফিদিয়া উপহার হিসেবে। তাহলে প্রিয় জিনিসের যখন বিদায় বেলায় তখন কি করে? তাদের গলায় মালা দেয়া হয়। সেটাই আল্লাহ এখানে বলেছেন 5 নম্বর সূরা মায়দার 97 নম্বর আয়াতে, যে গলায় মালা পরিহিত পশু। এবং 2 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে। তাইসরুল কুরআন অনুবাদ করেছে, ওহে মুমিনগণ, আল্লাহর নিদর্শনাবলীর হারাম মাসের কাবায় প্রেরিত কুরবানি পশুর এবং গলদেশে মাল্য পরিহিত পশুর অসম্মান করো না। এখানেও গলদেশে মাল্য পরিহিত পশুর কথা বলা হচ্ছে, যে অসম্মান করো না। আল্লাহ ডাইরেক্ট অর্ডার, গলদেশে মাল্য পরিহিত পশু। এবার 5 নম্বর সূরা 97 নম্বর আয়াতের তাইসরুল কুরআন অনুবাদ করেছে, পবিত্র কাবা গৃহকে আল্লাহ তোমাদের জন্য প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন, আর হারাম মাস কুরবানির উদ্দেশ্যে কাবায় প্রেরিত পশু এবং তাকে চিহ্নিত করার গলার মালাকেও। এবার আমরা দেখি আল্লাহ রাসূলের নামে কিভাবে মিথ্যা হাদিস বানানো হয়েছে। মিশকাতুল মাসাবি মানে মিশকাত শরীফের 2627 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1283 নম্বর হাদিস, নাসাই আহমদ শরীফের 4149 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির 8815 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল হুলাফায় জোহরের সালাত আদায় করলেন, এরপর তার কুরবানির পশু আনালেন এবং এর কুজের ডান দিকে ফেলে দিলেন ও এর রক্ত মুছে ফেলে গলায় 2টি জুতার মালা পরিয়ে। আপনি কল্পনা করতে পারছেন যে আল্লাহর রাসূলের নামে কিভাবে মিথ্যা হাদিস বানানো হয়েছে। যেখানে আল্লাহ কুরআনে বলেছেন যে গলায় মালা পরিহিত পশু, সেখানে আল্লাহর রাসূল এই কুরবানির পশুর গলায় জুতার মালা পরিয়েছেন। এইভাবে তার নামে হাদিস বানানো হয়েছে। আরেকটা হাদিস দেখি আমরা, মুসলিম শরীফের 1321, সুনানুল কুবরা লিল বাইহাকির 10180 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 2628 নম্বর হাদিস। আশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কুরবানির পশু হিসেবে এক পাল ছাগল পাঠালেন এবং এগুলোর গলায় জুতার মালা পরিয়ে। মিশকাত শরীফের 2633 নম্বর হাদিস। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে একটি কুরবানির উট চালিয়ে নিয়ে যেতে দেখলেন। তখন তিনি বললেন, এর উপর উঠে যাও। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এটা তো কুরবানির উট। মানে বুঝতেছেন যে ওই মানুষটাও এই কুরবানির উটকে কতটা সম্মান করছে, যে সে এর উপরে উঠতে চাচ্ছে না। তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চড়ে যাও। সে পুনরায় বলল, এটা তো কুরবানির উট। মানে সে সেকেন্ড টাইম কিন্তু আবার বলছে যে এটা সে রেসপেক্ট করছে সেই কুরবানির উটটাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বা তৃতীয়বার বললেন, আরে হতভাগা, এর উপরে চড়ে যাও। এই হচ্ছে হাদিস, যে কুরবানির উটকে একজন সাধারণ মুমিন মুসলিম পর্যন্ত রেসপেক্ট করছে, সম্মান করছে, এর উপরে উঠছে না। সেখানে আল্লাহর রাসূল তাকে ধমকি দিচ্ছেন, 3 বার বলছেন এবং লাস্টের বার বলছেন, আরে হতভাগা, এর উপর চড়ে। দুঃখ লাগে আল্লাহ রাসূলের নামে কিভাবে কুরআন বিরোধী হাদিস বানানো হয়েছে। এবার আমরা দেখি মিশকাত শরীফের 2635 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কায় এক ব্যক্তির সাথে কুরবানি করার জন্য 16টি উটনি পাঠালেন এবং তাকে কুরবানি করার জন্য দায়িত্ব বুঝিয়ে দিলেন। লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, যদি পথিমধ্যে উটগুলোর কোনোটি অচল হয়ে পড়ে তখন আমার করণীয় কি? উত্তরে তিনি বললেন, জবেহ করে দেবে। অতঃপর এর মালার জুতা 2টি এর রক্তে রঞ্জিত করে তার কুজের পাশে রাখবে। চিন্তা করেছেন? মানে জবেহ করে এর যে মালার যে জুতা থাকবে সেই জুতা 2টি এর রক্তে রঞ্জিত করে তার কুজের পাশে রাখবে। 2640 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির বছর নিজের কুরবানির পশুগুলোর মধ্যে আবু জেহেলের একটি উটকেও কুরবানির পশু হিসেবে মক্কায় পাঠিয়েছিলেন। এর নাকে ছিল একটি রূপার নথ বা বলয়, অপর বর্ণনায় আছে সোনার বলয় ছিল। এটি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মনে ক্ষোভের সঞ্চার করতে চেয়েছিলেন। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে যারা মুশরিক ছিল তারা পর্যন্ত এই কুরবানির, তারা তো আব্রাহামিক ধর্মের অনুসারে ছিল, তারা পর্যন্ত কুরবানির পশুকে কতটা ভালোবাসত, সম্মান করত, যে এর নাকে স্বর্ণ অথবা রূপার নথ তারা পরিয়ে দিয়েছিল। 2641 নম্বর হাদিস। নাজিহা আল খুয়াই হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, যে কুরবানির পশু পথে অচল ও অপারগ হয়ে পড়বে তার ক্ষেত্রে আমি কি করব? জবাবে তিনি বললেন, একে কুরবানি করে ফেলবে, তবে তার মালার জুতা এর রক্তে ডুবিয়ে কুজের পাশে রেখে দিবে, অতঃপরে কুরবানির করা পশুকে মানুষের মাঝে রেখে দেবে।
এখানেও সেই মালার জুতার কথাই আছে। এই রক্তে ডুবিয়ে পাশে রেখে দিতে। এই হাদিস আপনি পাবেন তিরমিজি শরীফের 910, ইবনে মাজার 3106, ইবনু আবি শায়বার 15342, আহমদ শরীফের 18443, সহিহ ইবনু হিব্বানের 4033 নম্বর হাদিস। যেখানে মহান আল্লাহ সূরা মায়দার 97 নম্বর আয়াতে এবং সূরা মায়দার 2 নম্বর আয়াতে কুরবানির পশুর সম্মানের কথা বলেছেন, তাদের গলায় ফুলের মালার কথা বলেছেন, সেখানে আল্লাহ রাসূলের অজস্র এরকম হাদিস বানানো হয়েছে যে তিনি তাদের গলায় জুতার মালা পরিয়েছেন। যেখানে ফুলের মালার কথা আল্লাহ বলেছেন, সেখানে আল্লাহ রাসূল আল্লাহর এই আদেশের বিরুদ্ধে গিয়ে তিনি ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরিয়েছেন। এইভাবেই আল্লাহর রাসূলকে কুরআন বিরোধী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবার আমরা দেখি এই কুরবানি করবে কোথায়, এই কথা আল্লাহ কুরআনে কি বলেছেন। সূরা মায়দার 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পবিত্র কাবা গৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু। খেয়াল করেন, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। তাহলে কুরবানির জন্য পশু প্রেরণ করা হয় কোথায়? স্পষ্টভাবে সূরা মায়দার 97 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কাবায়। আমরা আরেকটা আয়াত দেখি, সূরা হজের 33 এবং 34 নম্বর আয়াত, এ সমস্ত পশুতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট কালের জন্য, অতঃপর তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন যে তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট। বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে সূরা হজের 33 নম্বর আয়াত, এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট। মুজিবুর রহমান অনুবাদ করেছে কুরবানির স্থান হবে প্রাচীন গৃহের নিকট। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে সর্বশেষে এগুলোর কুরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট। এবং পরের আয়াতে 34 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করে। অবশ্যই এই আয়াতে আরবিতে কুরবানি শব্দটাই নাই। যাই হোক, আমরা দেখলাম যে কুরবানির স্থান আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আর স্বাভাবিক, যেখানে হজ হবে সেখানে সমগ্র পৃথিবীর মুসলিম অমুসলিম সবাই যাবে, সেখানে কনফারেন্স হবে, সেখানে ইসলাম ধর্ম সম্পর্কে বিধর্মীরা জানতে পারবে, এই ধর্ম সম্পর্কে তাদের যে ভুল ধারণাগুলো আছে, যে কুসংস্কার আছে, যে মিসকনসেপশন আছে, সেগুলো পরিষ্কার হবে। তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হবে, একজন আরেকজনের সাথে যে দয়া মায়া সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে। এবং নবী রাসূলরা তো যুগে যুগে তাই করেছেন। তারা কি এসেই শুধু রেডিমেড মুসলিম পেয়েছেন? না, তারা পাননি। তারা যেই কম কি পেয়েছেন, সেই কম যেই মুশরিক থাকুক বা যেই ধর্মেরই থাকুক, যেমন আমাদের ঈসা নবী, তিনি এসে পেয়েছিলেন তো ইহুদিদের। তখন তো খ্রিস্টান বলতে তো কোনো মানুষ তখন পৃথিবীতে ছিল না। তিনি নিজেও তো সেই বলতে গেলে তখনকার বনী ইসরাইল পরিবারেই জন্মগ্রহণ করেছেন। তো নবী রাসূলদের কাজ তাই ছিল। তারা যারা অমুসলিম যারা, তাদের কাছেই তো ধর্মগুলো আল্লাহর বাণীগুলো প্রচার করবে। তো এই নবীওয়ালা কাজগুলোই তো যুগের পর যুগ শতকের পর শতক তো এইভাবে আমাদেরও করতে হবে। যারা আনেওয়ালা উম্মত আছে, মানে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যারা থাকবে, তাদেরই তো এই মহান দায়িত্ব। আল্লাহ পাক তো বলেছেন যে এই দায়িত্বগুলো যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নির্দেশ দিবে, তারাই তো হচ্ছে কুনতুম খায়রা উম্মতিন, উম্মতদের মধ্যে তারাই হচ্ছে খায়ের, তারাই হচ্ছে উত্তম ভালো। সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলিম? তাহলে এই ব্যক্তিরাই তো উত্তম হবে। মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষকে হজের দিকে ডাকবে, কনফারেন্সের দিকে ডাকবে, যে আসো তোমরা, আসো আমাদের ধর্ম সম্পর্কে দেখো, আমাদের ধর্মটা কত সুন্দর, কত চমৎকার, আল্লাহর বাণীগুলো দেখো, ইনসাফগুলো দেখো, মানুষের প্রতি কোনো জুলুম নেই, কোনো অত্যাচার নেই। এখানে এই ধর্মের সবচেয়ে বেস্ট মানুষ হচ্ছে যারা মুত্তাকি। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এবং মুত্তাকির এই গুণ কোয়ালিটি থাকে। এবং আমরা তাজকিয়া নফস, আত্মশুদ্ধি তোমাদের মতো মুরাকাবা মুশাহাদা নাচানাচি লাফালাফি করে গয়া কাশি গিয়ে করি না। আমরা অর্থ সম্পদ মানুষের জন্য বিলিয়ে দেই, এবং আমাদের যত সম্পদ আছে এবং আমাদের জীবনটা পর্যন্ত সূরা তাওবার 111 নম্বর আয়াত অনুযায়ী আমরা সমস্ত কিছু আল্লাহকে বিক্রি করে দিয়েছি, বিক্রি করে জান্নাত নিয়েছি। এরকম এই ধর্মের সমস্ত সুন্দর দিকগুলো, সৌন্দর্যগুলো মানুষের মাঝে প্রচার কিভাবে করবেন আপনি? দিস ইজ দ্য বেস্ট প্রসেস, হজ। এবং ওইখানে যারা মুসলিম থাকবে তারা সেই কনফারেন্সে যোগ দিবে, দিয়ে তারা আল্লাহর সাথে শপথ করবে, আবারও সেই সূরা তাওবার 111 নম্বর আয়াতের মতো আল্লাহর কাছে বায়াত করবে। সেই মুমিনরাই তো বায়াত করার, সেখানে তো মুমিনদের কথাই বলা আছে। আল্লাহর সাথে বায়াত করবে যে আল্লাহ, আমার জীবন, আমার সম্পদ সব আমি তোমার বিক্রি করে দিলাম, এবার জান্নাত আমাকে দাও, আমি সমস্ত কিছু তোমার হয়ে গেছে। এখন আমার এই জীবনের প্রতি আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, এবং আমার যত সম্পদ আছে এগুলো সবই তোমার, আমি তোমার পথেই খরচ করবো। গরিব দুঃখী অভাবী অসহায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতিম মিসকিন যারা আছে, তুমি যেভাবে সূরা বাকারাতে বলেছো 177 নম্বর আয়াতে, যেভাবে অন্যান্য আয়াতে বলেছো, আমি সেইভাবে তোমার সেই দেখানো পথ নির্দেশ অনুযায়ী 9 নম্বর সূরা তাওবার 7 নম্বর আয়াত অনুযায়ী প্রত্যেকটা আয়াতে তুমি যেভাবে বলেছো, আমি সেইভাবে সব কিছু মানুষের জন্য করে দেবো। আমার আর কিছু চাওয়ার নেই, কারণ এগুলো সব আমি বিক্রি করে দিয়েছি তোমার কাছে, আমার শুধু জান্নাত দরকার। তো যারা যাবে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থার কি হবে?
কেউ টাকা থাকলে টাকা দেবে, পয়সা দেবে, উপহার দেবে, গিফট দেবে, জামা কাপড় দেবে, কেউ অর্থ সম্পদ দেবে, কেউ সেই গরু দেবে, খাসি দেবে, উট দেবে, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। দিস ইজ দ্য বেস্ট প্রসেস। এবং এই জন্যে কিন্তু এই আয়াতে মহান আল্লাহ 4 বারে কিন্তু সেই হাদিয়া, ফিদিয়া, সাদগা, দান, উপহার এই কথাটাই বারবার বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকটা জায়গায় 4 বার এখানে শুধু কুরবানি 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 4 বার কুরবানি বলে অনুবাদ করা হয়েছে। পুরো জিনিসটা কীভাবে ঘুরিয়ে ফেলা হয়েছে। এবং যেই কুরবানি তারা দিয়েছে সেই কুরবানিও যদি আমরা ধরে নেই, তারপরও সেই কুরবানির স্থান কোথায় দিয়েছেন আল্লাহ? কাবা গৃহের কাছে, ওইখানেই হবে। আপনার কনফারেন্স হবে কাবায়, জাতিসংঘের সদর দপ্তর, ওই টাইপের আর কি সদর দপ্তর, মুসলিমদের সেন্টার পয়েন্ট হবে সেখানে। আর আপনি কুরবানি করবেন যে ভারতের রামেশ্বর মন্দিরে, হবে না তো। কারণ সমস্ত মুসলিম ওয়ার্ল্ডের, সমস্ত অমুসলিম ওয়ার্ল্ডের সমস্ত বিশ্ব কনফারেন্স ইজতেমা হচ্ছে সেইখানে প্রতি বছরের অমুক নির্দিষ্ট তারিখে। আরেক জায়গায় কুরবানি করার তো কোনো যৌক্তিকতাই আসে না। সেইখানে করবেন, করার পরে সেগুলোকে ফুলের মালা থাকবে, সেগুলো দেখারও তো একটা সৌন্দর্য। মানুষ যারা পাঠাবে, যা সম্পদশালী আছে বা বিত্তশালী বা সাধারণ ঘরের মানুষই হোক, সে যদি আল্লাহ সেই কনফারেন্সে যদি একটা গরু পাঠায়, একটা উট পাঠায়, একটা খাসি পাঠায়, সেও তো সাজিয়ে গুছিয়েই পাঠাবে। তার মনেরও তো একটা আনন্দের ব্যাপার আছে। সেইখানে তার বিরুদ্ধে হাদিস বানানো হয়েছে যে তিনি জুতার মালা পরিয়ে পরিয়ে সেগুলো সব গরু, ছাগল, উট, এতগুলো হাদিস আল্লাহ রাসূলের বিরুদ্ধে বানানো হয়েছে। তাহলে আমরা দেখলাম যে হজ কনফারেন্স হবে, সেখানে মুসলিম অমুসলিম, যেহেতু আল্লাহ সূরা বাকারার 125 নম্বর আয়াতে এবং সূরা হজে 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে সমগ্র মানবজাতিকে হজের দাওয়াত দেওয়ার কথা, ইনভাইটেশন করার কথা সবার জন্য হবে। এবং মুসলিমদের দায়িত্ব হচ্ছে সেখানে হাদিয়া দেবে, ফিদিয়া দেবে, উপহার দেবে, গিফট দেবে, যার যতটুকু সম্বল সে তাই দেবে। যদি অন্যান্য হাদিয়া, ফিদিয়া, উপহার, পোশাক আশাক, অন্য অর্থ সম্পদ দেয় তাহলে সেটা সাজানোর দরকার নেই। কিন্তু যদি কোনো পশু পাঠায় তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা পরিয়ে সেটা পাঠাবে এবং সেটা ওইখানেই কুরবানি করতে হবে। এবং এর মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষ মেসেজ পাবে, ইসলামের সৌন্দর্য জানতে পারার একটা সুবর্ণ সুযোগ প্রতি বছর পাবে। এবার আমরা দেখি সূরা বাকারার 189 নম্বর আয়াত। লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করে, শোনো এটা মানুষের হজের সময়ক্ষণ নির্দেশক। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তিথি স্তর নির্দিষ্ট করেছেন যাতে তোমরা গণনাকালের হিসাব জানতে পারো। খুব সহজভাবে এই আয়াত দুটোতে বর্ণিত লোকে তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে আরবিতে বলা আছে আহেল্লাত। আহেল্লাতের বাংলা অর্থ হচ্ছে নতুন চাঁদ, হেলালের বহুবচন আহেল্লাল। তার চন্দ্রমাসের প্রথম থেকেই, ঈদের চাঁদ আমরা যেরকম রোজার ঈদের দেখি, যেদিন চাঁদ দেখলাম সন্ধ্যায়, তার পরের দিন থেকে তো আমরা ঈদ করি, ওইভাবে যখন নতুন চাঁদ উঠবে তার পরের দিন থেকেই কিন্তু হজ শুরু। আল্লাহ স্ট্রেট বলে দিয়েছেন এখানে যে শোনো এটা মানুষের হজের সময়ক্ষণ নির্দেশক। আহেল্লাত নতুন চাঁদ। তাহলে যেটা নতুন চাঁদ নয় সেটার আরবি কি? সেটার আরবিও তো আছে, কামার নামে সূরাই আছে আমাদের পবিত্র কুরআনে। কমার হচ্ছে পূর্ণচন্দ্র, সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয়নি। প্রশ্ন করা হচ্ছে আহেল্লাত সম্পর্কে। এবং আল্লাহ পাক একথাটাই এখানে বলছেন সূরা বাকারার 189 নম্বর আয়াতে, লোকে তোমাকে নতুন চাঁদ আহেল্লাত সম্পর্কে জিজ্ঞেস করে, শোনো এটা মানুষের হজের সময়ক্ষণ নির্দেশক। তাহলে লোকেরা কিন্তু কামার সম্পর্কে জিজ্ঞেস করেনি, আহেল্লাত সম্পর্কে জিজ্ঞেস করেছে। আর এটা হচ্ছে মানুষের হজের দিনক্ষণ ধার্য করার সাথে সংশ্লিষ্ট, ইংরেজিতে যাকে বলে ক্রিসেন্ট। এবং আমরা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে দেখেছি যে চাঁদের কিন্তু তিথি আছে, স্তর আছে। 3 দিন 4 দিনের পরপর কিন্তু তিথি পরিবর্তন হয়। এটা হিন্দুরা খুব স্ট্রিক্টলি এই তিথিগুলো মেনে চলে। তাহলে সেই আল্লাহ রাসূলের বংশকে নির্বংশ করার পর যেই উমাইয়ারা, মুয়াবিয়া, তার ছেলে ইয়াজিদ, যারা আল্লাহ রাসূলের পরিবারকে, তার রক্তের সম্পর্কে সবাইকে একেবারে সেই নির্বংশ করে দিয়েছিল, তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা এই আহেল্লাতকে পরিবর্তন করে তাদের সুযোগ সুবিধা মতো আল্লাহর কুরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই তারিখটা পরিবর্তন করে নতুন চাঁদ আহেল্লাতের সময় যে হজ, এটাকে পরিবর্তন করে 9 থেকে 12 তারিখে নিয়ে গিয়েছে এবং রাসূলের নামে মিথ্যা হাদিস বানিয়েছে যে তাতে কোনো ভুল নেই, যেহেতু আল্লাহ রাসূল তো কখনোই কুরআনের বিরুদ্ধে যাবেন না। এখন এই হজের শপথ আপনি কিভাবে করবেন, বা যদি হজে যান আপনার শপথটা কি হবে? আল্লাহকে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনি শপথ কি করবেন? সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যদি কেউ এই হজের শপথ করে তার জন্য অশ্লীল ও পাপ কাজ, ঝগড়া, বিবাদ, দুষ্কার্য, কলহ এগুলো হচ্ছে নিষিদ্ধ। কোনো অন্যায় আচরণ, ঝগড়া, বিবাদ, দুষ্কার্য সে করতে পারবে না। আর কি? সূরা হজের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যত পাপ জীবনে করেছে সেগুলো থেকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সে শপথ নেবে। আর এই শপথে যা বলবে সেই মানতগুলো সে অবশ্যই পূরণ করবে। তারপর প্রাচীন ঘরের তাওয়াফ করবে।
এখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে সব ধুয়ে মুছে আমি একেবারে বিশুদ্ধ পবিত্রতম মুসলিম হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, এই রকম শপথ কয়জন নেয় সেই কাবা ঘরের ওইখানে গিয়ে? যারা নেয় না, এই শপথ করে না, তাদের কি পরিণতি সেই সম্পর্কেও আল্লাহ বলেছেন। এটা শেষের দিকে বলবো।